মাহে রবিউল আউয়াল এর আগমনের সাথে সাথে এদেশে একটি শব্দের জিকির শুরু হয়ে যায়, সেটি হচ্ছে বিদাত। দেখুন, আমরা দেখলাম যে পাকিস্তান থেকে আসবেন ইলিয়াস গুম্মান, পোস্তগোলার মাঠে থাকবেন তিনি, সাথে আব্দুল মালিক সাহেব থাকবেন, মধুপুরের পীর সাহেব থাকবেন, মামুনুল হক সাহেব থেকে আমাদের কওমি ওলামায়ে কিরামগণের জিরো থেকে হিরো যারা আছেন, মাথার তাজ আকাবের যারা আছেন, সবাই থাকবেন। সেই প্রোগ্রামটির নাম দেয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। যদি সিরাতুন নবী মাহফিল জায়েজ হয়, এটা যদি বিদাত না হয়, তাহলে মিলাদুন নবীর মাহফিল কেন বিদাত হবে? আপনি সিরাতুন নবী নামে কোনো মাহফিল না রাসূলুল্লাহ করেছেন, না কোনো সাহাবী, না তাবেঈ, না তাবে তাবি, না কোনো সালাফ, না কোনো খালাফ। যদি এমনটাই হয়, তাহলে সিরাতুন নবী কেন বিদাত হবে না? যদি সিরাতুন নবী প্রোগ্রাম মাহফিল পাকিস্তান থেকে শায়েখ এনে বাংলার জমিনে বিদাত না হয়ে জায়েজ হয়, তাহলে মিলাদুন নবীর মাহফিল কেন জায়েজ হবে না? এটি প্রমাণ করে এই দেশে এখনো বিদাতের যে মফহুম, রাসূলুল্লাহ তিনি বিদাত বলতে যেটিকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম যা বুঝেছেন, তাবেঈ, সালাফ, খালাফ, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, চার মাযহাবের ইমাম, মুজতাহিদ, তারা যেটি বুঝেছেন, এই দেশে আজও এমনভাবে বিদাতকে বোঝা হয় না। বরং বিদাতকে মন গড়া কিছু কথা, কিছু যুক্তি, কিছু এবারত, এগুলোর মাধ্যমে উপস্থাপন করা হয়। এই জন্য আজকে আমরা বিদাত নিয়ে কথা বলতে চাই। রাসূলুল্লাহ কি বুঝেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামগণ, মুজতাহিদ, তাদের কাছে বিদাত কোনটি ছিল? পারলে আমার আজকের এই আলোচনা আপনি রদ করে দেখান, এরপরে আপনার সাথে কথা হবে। দেখুন, বিদাতের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নূরের জবান দিয়ে তিনি বলেছেন, যে হাদিস ইমাম মুসলিম তিনি তার সহিহ মুসলিমে কোট করেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মাঝে এমন কোন বিষয়ের উদ্ভাবন করবে, খেয়াল করবেন পরের কথাটা, যেই উদ্ভাবিত বিষয় এই দিনের অন্তর্ভুক্ত নয়, সেটি প্রত্যাখ্যাত। তাহলে বিদাত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি কয়েদ যুক্ত করেছেন, একটি শর্ত আরোপ করেছেন। সেটি কি? সেটি হচ্ছে মা লাইসা মিনহু, অর্থাৎ যেটির আসল শরীয়তের মধ্যে নেই, না কোরআনে, না সুন্নায়, না ইজমাতে, না কিয়াসের মধ্যে নেই, সেটি তখন বিদাত হবে। তাহলে যে বিষয়ের মূলনীতি বা যেটির আসল শরীয়তের মধ্যে পাওয়া যাবে, সেটিকে বিদাত বলবার কোনো সুযোগ খোলা আসমানের নিচে জমিনের উপরে কোনো মায়ের ছেলের নেই। সুধীবৃন্দ, এই কারণেই আমরা দেখেছি সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার দিনে দ্বিতীয় আযানকে প্রবর্তন করেছিলেন, যেই দ্বিতীয় আযান না রাসূলুল্লাহর যুগে ছিল, না হযরতে আবু বকরের যুগে ছিল, না হযরতে ওমরের যুগে ছিল। তাহলে হযরতে ওসমান এটিকে কোথায় পেয়েছেন? এটি কেন বিদাত হবে না? কারণ এটি বিদাত হবে না, এর উত্তর হচ্ছে এটির আসল শরীয়তের মধ্যে আছে। শুধু কি তাই না, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে এক ইমামের পেছনে একত্রিত করেছিলেন রমাদান কারিমে 20 রাকাত তারাবিহ এর নামাজ আদায় করার জন্য, এবং তিনি এটিকে বলেছিলেন নিআমাল নিআমাতিল বিদা। এটি যদিও সুন্নাহ, সুন্নাহ যে বিদাত হতে পারে, এটি হযরত ওমরের বক্তব্যে প্রমাণিত, এবং তিনি এভাবে জামাতবদ্ধ নামাজকে বলেছিলেন কতই না উত্তম বিদাত। সুধীবৃন্দ, ঠিক এই নীতির উপরে চলেছেন চার মাযহাবের ইমামগণ, এবং যুগে যুগে এভাবেই কিন্তু বিদাতকে, কোনটি বিদাত হবে কোনটি বিদাত হবে না, এটি চিত্রিত করা হয়েছে, যার উপরে কোনো আপত্তি আসে নাই। তাহলে আজকে কারা এই নেয়ামাতিল বিদা বা যেগুলোর আসল শরীয়তের মধ্যে আছে, এগুলো কি বিদাত বলতে চায়? আহলুস সুন্নাহকে আজকে বিদাতি ট্যাগ লাগাতে চায়। মূলত এর পেছনে দুটো পক্ষ, আপনি রাগ হবেন না, দুটো পক্ষ। এক নম্বর পক্ষ হচ্ছে খাওয়ারেজ যারা, তারা। দুই নম্বর পক্ষ হচ্ছে যারা সাজের উপরে আমল করতে চায় জমহুরের বিপরীতে গিয়ে,
তারা আছে। সুধীবৃন্দ, জমহুর উম্মাহ বিদাতকে 5 ভাগে ভাগ করেছেন। কখনো বিদাত মুবাহ হতে পারে, কখনো মুস্তাহাব্বা, কখনো মাকরুহা, কখনো মুহাররামা, কখনো এটি ওয়াজিবাও পর্যন্ত হতে পারে। এজন্য সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামগণের যে মত, সেটি হচ্ছে বিদাতে গোমরাহি, যেটি নিন্দনীয় বিদাত, সেটি হতে পারে যেটার আসল শরীয়তের মধ্যে নেই। এবং যারা এভাবে বলতে চান যে যেটার আসল শরীয়তের মধ্যে আছে, এটাকেও যারা বিদাত বলতে চান, তাদের এই বক্তব্য কিন্তু রাসূলুল্লাহর সেই হাদিসের বিপরীত, যেই হাদিসকে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে কোট করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি দিন ইসলামের মধ্যে সুন্নতে হাসানাকে প্রবর্তন করবে, আল্লাহ পাক তাকে তো সওয়াব দেবেনই, বরং এটির অনুসরণ যারা করবেন তাদেরকেও কিন্তু আল্লাহ পাক সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। আর যে ব্যক্তি সুন্নাতে সাইয়্যাকে প্রচলন করবে, আল্লাহ পাক তাকে কিন্তু আযাব দিবেন। সুতরাং রাসূলুল্লাহর যে হাদিস কুল্লু বিদআতিন দালালা, এই হাদিসের উদ্দেশ্য প্রত্যেক নতুন বিদাত নয়, বরং সেই সকল বিদাত রাসূলুল্লাহর এই হাদিস দিয়ে উদ্দিষ্ট যেই বিদাতের আসল শরীয়তের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এবার আসেন, উলামায়ে কিরামগণ মুজতাহিদ যারা ছিলেন, ইমাম যারা ছিলেন, সালাফ এবং খালাফের যারা আছেন, তারা বিদাত বলতে কি বুঝে থাকেন। বিদাতের মাফহুম উলামায়ে কিরামগণের কাছে দুটো। বিদাতের ব্যাপারে 2 ধরনের মাদ্রাসা, 2 ধরনের থিঙ্কিং, 2 ধরনের থট পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে ইমাম সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালাম, যার কবর মুবারাকা মিশরের জমিনে জিয়ারত করবার সুযোগ আমার হয়েছে। তিনি বলেছেন বিদাতকে শরীয়তের আলোকে 5 ভাগে ভাগ করা যায়, যেটি তিনি তার কাওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনামের 2য় খণ্ড 204 পৃষ্ঠায় লম্বা বক্তব্য তিনি বলেছেন, আল বিদা ফেলু মা লাম ইয়াহাদ ফি আসরি রাসূলিল্লাহ। বিদআত তো সেটি যেটি রাসূলুল্লাহর যুগে ছিল না, ওহিয়া মুনকাসিমা, তবে এটি 5 প্রকারের হতে পারে। বিদআ ওয়াজিবা, বিদআ মুহাররামা, বিদআ মানদুবা, বিদআ মাকরুহা, বিদআ মুবাহা। তিনি উত্তর দিয়েছেন কখন কোনটা বিদাত হবে। ওয়াত-তরিকু ফি মা'রিফাতি যালিকা তারাদাল বিদআ আলা কাওয়াইদিশ শরিয়া। শরীয়তের মূলনীতির কাছে, শরীয়তের কাছে এই বিদাতগুলোকে উপস্থাপন করা হবে। ফা ইন দাখালাত ফি কাওয়াইদিল ইজাব ফাহিয়া ওয়াজিবা। যদি উজুবের মূলনীতির আওতায় পড়ে তখন এটি হবে বিদআতে ওয়াজিবা। ওয়া ইন দাখালাত ফি কাওয়াইদিত তাহরিম, যদি এটি হারামের আওতায় পড়ে ফাহিয়া মুহাররামা, তখন এটি হারাম। ওয়া ইন দাখালাত ফিল কাওয়াইদিল মানদুবা ফাহিয়া মানদুবা, যদি এটি মানদুব মুস্তাহাবের আওতায় পড়ে তখন সেটি হবে মানদুবা। ওয়া ইন দাখালাত ফি কাওয়াইদিল মাকরুহ ফাহিয়া মাকরুহা, আর যদি এটি মাকরুহের আওতায় পড়ে তখন কিন্তু এটিকে মাকরু বলা হবে। ওয়া ইন দাখালাত ফি কাওয়াইদিল মুবাহ, আর যদি এটি মুবাহের আওতায় পড়ে তখন কিন্তু ফাহিয়া মুবাহা, সেটিকে মুবাহ বলা হবে। ঠিক ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালামের এই বক্তব্যকে সার্টিফাইড করেছেন, যার কিতাব না পড়লে মৌলবি মুহাদ্দিস হয় না, যার কিতাব না পড়লে মৌলবি উলুমুল হাদিস জানে না, সেই হাফেজ ইমাম মুজতাহিদ ইবনু হাজার আসকালানি কায়রোর জমিনে যাকে জিয়ারত করবার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন, তিনি তার ফাথুল বারির 2য় খণ্ড 394 পৃষ্ঠায় বলেছেন, ওয়া কুল্লু মা লাম ইয়াকুন ফি জামানিহি ইউসাম্মা বিদআ। রাসূলুল্লাহর যুগে যেটি ছিল না তাকে বিদাত নামকরণ করা হয়। লাকিন এতটুকু পড়লে হবে না মৌলভী সাহেব, পরের লাইনও পড়তে হবে। লাকিন মিনহা মা ইয়াকুনু হাসানান, তবে কিছু এখানে আছে যেগুলো হাসান হয়। ওয়া মিনহা মা ইয়াকুনু বিখিলাফি যালিক, আর যেটি কুরআন সুন্নাহর বিপরীতে যায় সেটিকে তখন হাসান বলবার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় মাদ্রাসা বিদআতের, যেটি এমন একজন ইমাম, তার বক্তব্য কোট করতে চাই, যাকে রবিউল আউয়ালের মাসে আমাদের ভাইয়েরা খুব
জজবার সাথে যার নাম টানেন, যার কিতাব না থাকলে মিলাদের বিপরীতে তারা একটা কথাও উপস্থাপন করতে পারতেন না, সেই ইমাম ইবনে রজব হাম্বলি, তার কাছে তো বিদাতের কোনো ভাগই নাই। এমনকি তিনি তো বলেছেন যেটা আসল শরীয়তের মধ্যে পাওয়া যায় না, কেবলমাত্র এটিকেই বিদাত বলতে হবে, বরং যেগুলোর আসল শরীয়তের মধ্যে আছে এগুলোকে বিদাতে হাসানাও বলবার দরকার নাই, বরং এগুলো সুন্নাহ, এগুলো তো বিদাতই হবে না। এটা ইমাম ইবনে রজব হাম্বলির কাছে। আপনাদের অনেক বড় ইমাম, ইমাম ইবনে রজব হাম্বলি আমাদেরও ইমাম। এজন্য এক কল পড়বেন আর এক কল পড়বেন না, মাফহুম ভালো করে বুঝবেন না, না বুঝে দেশের মানুষকে বিপদগামী করবেন, এটি কিন্তু হতে দেয়া যাবে না। ইমাম ইবনে রজব হাম্বলি এবং ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালাম তারা একটা জায়গায় একমত পোষণ করেছেন, সেটা হচ্ছে বিদাতে মাজমুমা যেটি, বা যেই বিদাতটি দলালা, এটি কেবলমাত্র সেটা যার আসল শরীয়তের মধ্যে খুঁজে পাওয়া যায় না। খোলেন ইমাম ইবনে রজব হাম্বলির জামিউল উলুম ওয়াল হিকাম দ্বিতীয় খণ্ড 781 পৃষ্ঠা, আল মুরাদ বিল বিদআ মা উহদিসা মিম্মা লা আসলালাহ, যার আসল নাই সেটি বিদাত হবে মৌলভী, যেটার আসল শরীয়তের মধ্যে আছে। ফা আম্মা মা কানা লাহু আসলুম মিনাশ শারঈ ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বি বিদআতিন শারআন। পড়তে হবে, এক লাইন পড়লে তো হবে না, পরের লাইনটাও পড়তে হবে। ইমাম ইবনে রজব হাম্বলি কি বললেন? যার আসল শরীয়তের মধ্যে আছে সেটিকে বিদাত বলবার কোনো সুযোগই নেই। ঠিক এই বক্তব্যই ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালামের বক্তব্য। আর এই একই বক্তব্য পেশ করেছেন ইমাম ইবনে রজব হাম্বলি। এবার আসেন আমরা একটু ইমাম শাফিঈর বক্তব্য শুনে আসি। পৃথিবী বিখ্যাত ইমাম মুজতাহিদ ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বক্তব্য আবু নুয়াইম কোট করেছেন আল হিলিয়া নবম খণ্ড 113 পৃষ্ঠা, এবং মানাকিবুশ শাফিঈ প্রথম খণ্ড 468-69 পৃষ্ঠায় এসেছে। তিনি বলেছেন আল মুহতাসাত মিনাল উমুরি দরবান আহাদুহুমা মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাহ আও আথারান আও ইজমান ফাহাদিহি বিদআ দালালা। বিদআতে দলালা তো সেটি যেটি কোরআন সুন্নাহর খিলাফ। আজকে এই মৌলবীগুলো কারা? যারা মিলাদুন নবীর বিপরীতে 200 কোটি টাকা চ্যালেঞ্জ করতে চায়, অথচ এদের চুলায় আগুন জ্বলে না ভাত খাওয়ার জন্য। এরা আবার 200 কোটি টাকা চ্যালেঞ্জ করে, এরা আবার এটিকে বিদআত বলে চিল্লায়, এরা আবার যারা এটি পালন করে তাদেরকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ, কত বড় খতরনাক খারেজিয়াত এদের মধ্যে প্রবেশ করেছে। ইমাম শাফিঈ বলছেন যেটি নবউদ্ভাবিত কিন্তু কোরআন সুন্নাহর খিলাফ নয়, সেটিকে বিদআত বলবার কোনো সুযোগই নেই। বুঝতে হবে ইমামদের কথা, মুজতাহিদদের বক্তব্য বুঝতে হবে। ইমাম গাজ্জালির বক্তব্য আসি, তিনি তার ইহয়া ও উলুমেদ দ্বীনের মধ্যে দ্বিতীয় খণ্ড 248 পৃষ্ঠায় বলেছেন লাইসা কুল্লু মা উবদিয়া মানহিয়ান আনহু, আবিষ্কৃত হলেই সেটাকে নিষিদ্ধ করবার কোনো সুযোগ নেই। বেল আল মানহিয়ু আনহু বিদআ তুদাদ্দু সুন্নাতান সাবিতা, বরং নিষিদ্ধ তো হবে সেটা যেটা প্রতিষ্ঠিত সুন্নাহর বিপরীতে যায়। ওয়া তারফাউ আমরাম মিনাশ শারঈ, শরীয়তের কোনো বিধানকে ছেটে ফেলে, সেটি তো নিষিদ্ধ হবে। সুতরাং ইমাম নববীর বক্তব্যতে যদি আমরা আসি, তিনি আল আযকার 382 পৃষ্ঠায় সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালামের বক্তব্যকে সার্টিফাইড করে তিনি বলেছেন আল বিদআ মুনকাসিমা ইলা ওয়াজিবা ওয়া মুহাররামা ওয়া মানদুবা ওয়া মুবাহা। এভাবে তিনি লম্বা বক্তব্য দিয়েছেন। এমনকি তিনি এখানে উদাহরণ দিয়েছেন মুসাফাহা। অনেকে দেখা যায় ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে মুসাফাটাকে গুরুত্ব দেন, যেটা আমরা মিশরের জামিনে দেখেছি, নামাজের পরে তার হাত মুসাফা করেন। এটির ব্যাপারে ইমাম নববী তিনি বলেছেন যে আন আল মুসাফাহা আল্লাতি ওয়ারাদা শারআ বিআসলিহা, কোনো সমস্যা নেই, কারণ মুসাফাহা এটি জায়েজ, যেটি আসল রয়েছে শরিয়াতের মধ্যে। এরপরে যদি আমরা কোট করি ইমাম ইবনুল আসির
পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তিনি তার নিহায়া ফি গরিবিল হাদিসের প্রথম খণ্ড 106 পৃষ্ঠায় লম্বা বক্তব্য তিনি পেশ করেছেন। একই বক্তব্য, বিদাতকে তিনি ভাগ করেছেন বিদাতে হুদা, বিদাতে দালাল, এবং তিনি আরো বলেছেন ফামা কানা ফি খিলাফি মা আমার আল্লাহু বিহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া ফি হাইজিজ যাম্মি ওয়াল ইনকার। যেটি আল্লাহর আদেশের খেলাফ, রাসূলুল্লাহর আদেশের খেলাফ যেই বিদাত, সেটিকেই কেবলমাত্র নিষিদ্ধ বলা হবে, সেটিকেই নিন্দনীয় বলা হবে। ওমা কানা ওয়াকিআইয়ান তাহতা উমুমি মা নুদিবা ইলাইহি ওয়া হাদ্দা আলাইহি আল্লাহ ওয়া রাসূলুহু ফাহুয়া ফি হাইজিল মাদাহ। বুঝতে হবে ইমামদের ইবারত, মৌলবীরা। ইমাম ইবনুল আসির তিনি বললেন, যেটিকে আল্লাহ পাক উৎসাহ দান করেছেন, রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন, যেটি কুরআন সুন্নাহর খিলাফ নয়, সেটি মামদুহ, সেটি প্রশংসনীয়, এটি করতে কোনো বাধা নাই। এবং তিনি আরো বলেছেন, দলিল দিয়েছেন, ওয়ালা ইয়াজুজু আন ইয়াকুনা যালিকা ফি খিলাফি মা ওয়ারাদা শার লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআলা লাহু ফি যালিকা সাওয়াবান। এমনকি রাসূলুল্লাহ এগুলোর জন্য সওয়াব নির্দিষ্ট করেছেন। মৌলবীরা প্রশ্ন করে যে এগুলোর সওয়াব কি আছে? বেটা, রাসূলুল্লাহ সওয়াব নির্দিষ্ট করেছেন, সওয়াবের কথা রাসূলুল্লাহ বলেছেন। যেটি ইমাম ইবনুল আসির কোট করেছেন, যে হাদিসকে সহিহ মুসলিমে ইমাম মুসলিম কোট করেছেন, আল্লাহর হাবিবের নূরের জবান দিয়ে বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। সুন্নাতে হাসানা যেটি নবাবিষ্কৃত, সেটিকে সওয়াব আল্লাহ পাক দেবেন। এটি ইমাম ইবনুল আসির রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে তিনি প্রমাণ করেছেন। এরপরে লম্বা বক্তব্য তিনি আরো বলেছেন যে ওয়াযালিকা ইযা কানা ফি খিলাফি মা আমার আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া মিন হাযা আন-নাও কাউলু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নি'মাতিল বিদআ হাযিহি লাম্মা কানাত মিন আফআলিল খাইরি ওয়া দাখিলাতুন ফি হাইজিল মাদহ সাম্মাহা বিদআ ওয়া মাদাহাহা লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসুন্নাহা লাহুম। যেটা রাসূলুল্লাহ সুন্নাত বানায় নাই, হযরতে ওমর এটিকে প্রচলন করে এটাকে তো সুন্নাত বানিয়েছেন। এমনকি হযরত ওমর তিনি এটির প্রশংসা পর্যন্ত করেছেন। তাহলে আজকে কারা এরা যারা এই ভালো কাজগুলোকে তারা আজকে বিদআত বলতে চায়, এটিকে নিন্দা জানাতে চায়? অথচ হযরতে ওমর এটিকে তিনি বিদআত বললেন, অথচ সাহাবীর কাজ তো সুন্নাহ হবে, যেটা রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মিন বাদি। তাহলে বিদআত যে সুন্নাহ হতে পারে, এটি হযরত ওমরের বক্তব্য এবং রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে প্রমাণিত। সুতরাং আলোচনার বেলাভূমিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যার আসল শরীয়তের মধ্যে আছে সেটিকে বিদআত বলবার কোনো সুযোগ নেই। না রাসূলুল্লাহ বলেছেন, না সাহাবী, না তাবেঈ, না তাবেঈ, না কোনো ইমাম, না মুজতাহিদ, না মুফাসসিরিন, না মুহাদ্দিসিন, না ফুকাহা, না উদাবা, না নুবালা, না মুতাআখিরিন, না কোনো সালাফ, না কোনো খালাফ। সুতরাং আজকে তোমরা কারা সাজ বক্তব্য উপস্থাপন করে জাতিকে ধোঁকা দিতে চাও, রাসূলুল্লাহর জন্মের খুশি থেকে উম্মাকে দূরে রাখতে চাও, রাসূলুল্লাহর ইহতিফালকে বিদআতের ফতোয়া দিতে চাও, আশা করি বক্তব্যে সকল জট খুলে যাবে, প্রশ্নের উত্তর চলে আসবে। এবং সর্বশেষ বলতে চাই, পারলে, অ্যাবিলিটি থাকলে, সাহস থাকলে জমহুর উলামায়ে কিরামগণের কোনো বক্তব্য দিয়ে পারলে আমাদের এই বক্তব্যকে তোমরা রদ করে দেখাও।